জি, আমার প্রশ্ন হলো, আমি আপনাদের অনেক অনুষ্ঠানে বলতে দেখেছি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তিনি উম্মতি নবী, রূপক নবী। কিন্তু মির্জা মাহমুদ সাহেব তার লেখা গ্রন্থে হকিকতুন নবুয়ত পৃষ্ঠা নম্বর 292 লিখেছেন, ইসলামী শরীয়ত নবী শব্দে যে ব্যাখ্যা দেয় সে ব্যাখ্যা হিসাবে হযরত মির্জা সাহেব কিছুতেই রূপক নবী নন, তিনি প্রকৃত অর্থেই নবী। আমার প্রশ্ন চারটা, আপাতত একটা প্রশ্ন রাখলাম। জি জি, ধন্যবাদ ভাই আপনার প্রশ্ন করার জন্য। আপনি আমাদের সাথেই থাকেন, আমরা প্রশ্নের উত্তর নেওয়ার জন্য মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যিনি দাবি করেছেন তিনি স্পষ্ট করে বলেছেন যে তিনি কি অর্থে নবুয়তের দাবি করেছেন। হাকিকাতুল ওয়াহি, যেটা 1907 সালে রচিত, সেখানেও তিনি কথা বলেছেন, আমি কেবল নবী হবার দাবি করি নাই, এক আঙ্গিকে আমি নবী, এক আঙ্গিকে আমি উম্মতি, আমার সমস্ত চাওয়া এবং পাওয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এবং তার কারণে। অতএব আমাকে কেবল নবী বললো না, আমাকে উম্মতি নবী বললো। এই কথা অন্যান্য জায়গায়ও হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। দেখেন, সূক্ষ্মতাটাকে ভালো করে লক্ষ্য করেন। একদিক থেকে তিনি উম্মতি, একদিক থেকে তিনি নবী। এই সুযোগটা নিয়ে আহমদিয়া জামাতের মধ্য থেকে এক দল বলছে যে তিনি মোটেও নবী না, কেননা তিনি সব কিছু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যস্থতায় পেয়েছেন। তাদের ভুল ভাঙানোর জন্য হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় খলিফা স্পষ্ট করেছেন যে তোমরা এই অংশটাকেও অগ্রাহ্য করতে পারো না। এক অর্থে তিনি নবীও, আবার এক দিক থেকে তিনি উম্মতিও বটে। এই যে দুই দিকে বাড়াবাড়ি, অর্থাৎ একটাকে নিয়ে মাতামাতি হচ্ছে, আরেকটাকে ছেড়ে দেওয়া হচ্ছে, এইটাকে ঠিক ব্যালেন্স করার জন্য সেই অংশে যেখান থেকে আপনি উদ্ধৃত করছেন সেখানে নবুয়তের বিষয়টা স্পষ্ট করা হচ্ছে যে দেখো, তাকে তোমরা তোমাদের সাধারণ মানুষের মতো মনে করো না। তুমি যদি তাকে সাধারণ মনে করো, তিনি ঐক্যবদ্ধ করার যোগ্যতাই রাখেন না। আল্লাহ তাআলা তাকে বিশেষ কর্তৃত্ব এবং যোগ্যতা দিয়ে পাঠিয়েছেন নিজের পক্ষ থেকে মনোনয়ন করে। অতএব সেই দিকটা, যেটা নবুয়তের দিক, সেই দিকটাও লক্ষ্য রাখো। তবে হ্যাঁ, কোনো জায়গায় তিনি যে উম্মতি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কারণে পেয়েছেন, এই কথা হযরত খলিফাতুল মাসিহ সানি অস্বীকার করেন নাই, করতেই পারেন না। কিন্তু এখানে যেখানে জোর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে, দেখো এটা নবুয়তের বিষয়, তাকে তোমাদের সাধারণ মানুষের মতো মনে করো না, কেননা যদি সাধারণ মানুষই সমাধান করতে পারতো তাহলে নবুয়তের দরকারই ছিল না। এখন আমি কথাটা একটু বুঝিয়ে বললে আপনি বুঝবেন বিষয়টা কী বলছি আমি। ধরেন আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, এবং আমরা সবাই মাদ্রাসার হাইয়েস্ট ডিগ্রি দরায় হাদিস পাশ টাশ করে অস্থির। যতটুকু আমরা আরবি জানার সেটাও পাশ করেছি, যতটুকু তাফসির পড়া সেটাও পড়েছি, যতটুকু হাদিস পড়া সেটাও পড়েছি, আরবি ব্যাকরণ, সার্ফ বা নাহাফ, হিমাসা, সাবা, মুআল্লাকা সব কিছু মুখস্থ করেছি, বেজাবি, কাশাফ সব মুখস্থ করে ফেলেছি। আপনি যা জানেন আমিও তা জানি, ইনি যা জানেন উনি তা জানেন, সবাই আমরা মাতব্বর। এক করতে পারবেন আমাদেরকে? যোগ্যতার দিক থেকে যদি সবাই সমান হয় এবং কেউ যদি কারো উপরে নির্ভরশীল না হয়, নিজের নিজের খায়, নিজের নিজের ব্যবসা করে, কেউ কি এই জাতিকে একত্র করতে পারবে? কোনো নেতৃত্ব স্থাপন করে দেখাতে পারবে এদের মাঝে? কখনো পারবে না। কখনো এক হবে জাতি যখন ঐশী নেতৃত্ব কাউকে দান করা হবে। এটা এমন একটি বিষয়, এমন একটি কর্তৃত্ব যেটা একজনকে দেওয়া হয় জগৎকে এক করার উদ্দেশ্যে। সেই দিকে মনোযোগ আকর্ষণ করার জন্য তিনি এখানে এই কথাটা বলেছেন। দেখুন, এই কথাটা বোঝার জন্য যদি আপনার আরও রেফারেন্স দরকার হয়, আমরা আপনাকে সাহায্য করতে প্রস্তুত। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলছেন, আমার নবুয়তের দাবিতে কেউ যেন এই কথা মনে না করে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে ডিঙিয়ে গিয়ে আল্লাহকে পেয়েছি। নেভার। এবং আমি স্বয়ং সম্পূর্ণ নবী নই, আমি পরনির্ভরশীল নবী। আমার সমস্ত নবুয়ত নির্ভর করছে কারণে কার উপর? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এবং তিনি নিজে এই ব্যাখ্যা বিশ্লেষণ বারবার দিয়েছেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দিয়েছেন। আমি আপনার মনোযোগ আকর্ষণ করছি তার জীবদ্দশার শেষ চিঠি, যেটা আখবারে আম পত্রিকাতে 26শে মে সকালবেলা, যেদিন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম তার দায়িত্ব শেষ করে আল্লাহর কাছে ফিরে যাচ্ছেন, সেই দিন প্রকাশিত হয়েছিল লাহোর থেকে। আর সেখানেও তিনি বলেছিলেন, আমি এক আঙ্গিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং কোরআনের অনুসারী, আরেক আঙ্গিকে আল্লাহ তাআলা আমাকে তার নৈকট্য দিয়েছেন এবং গায়েবের সংবাদ বেশি করে দান করেছেন, বিধায় আমি নবী। আমি কখনো এই কোনো আঙ্গিককে অস্বীকার করতে
পারি না। অতএব দয়া করে ভারসাম্যপূর্ণ বিশ্বাস যেটা আমরা পোষণ করি সেটাকে পুরোপুরিভাবে দেখে সেটা ব্যক্ত করবেন। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ মৌলানা সাহেব। আমাদেরকে জানানো হয়েছে যে আমাদের এই প্রশ্নকারী ভাই আমাদের সাথে লাইনে আছেন। ভাই আপনি কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? প্রশ্নের উত্তর আমি পেয়েছি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, ভালো জি লাগলো। আপনি আমাদের সাথে লাইনে থাকুন। আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি। জি আপনি আমাদের সাথে প্রশ্ন করবেন, আপনি করে ফেলেন, দ্রুত প্রশ্নটা করে ফেলেন, আমরা আমাদের জি, বিরতিতে যেতে। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী হযরত মুসা নবী, হযরত ঈসা নবী, অন্যান্য নবী আলাইহিদের মতো কি নবী, এটা জানতে চাই। জি 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 ধন্যবাদ ভাই। দর্শক আমরা এক ভাইয়ের প্রশ্ন নিচ্ছিলাম, আব্দুর রহমান ভাইয়ের। ওনার একটা প্রশ্ন ছিল যে হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাম কি মুসা বা ঈসা আলাইহিস সালামদের মতোই নবী কিনা? মাওলানা আব্দুল আল খান চৌধুরী সাহেব যদি উত্তর দিতেন। ভাইয়ের গভীর প্রশ্নের জন্য আরেকবার ধন্যবাদ দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করি। আমার প্রশ্ন আছে উল্টো, হযরত মুসা এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটেছিল? যদি তার নবী হিসেবে আগমন ঘটে থাকে তাহলে তাদেরকেও আনুগত্য করেই নবুয়ত পেতে হতো, কিন্তু ঘটনা তেমন ঘটেনি, কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আগে আবির্ভূত হননি নবী হিসেবে। যেহেতু হন নাই, এই জন্য তারা নিজ গুণে আল্লাহর কাছ থেকে নবুয়তের নিয়ামত লাভ করেছেন। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের আগমন ঘটছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভূত হবার পর, আর হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের পরমত্ব চরমত্ব লাভ হয়ে গেছে। এই শ্রেষ্ঠত্ব লাভ করার পর যাকে আল্লাহ লাভ করতে হবে, ওই শ্রেষ্ঠ বান্দার অনুসরণ করেই লাভ করতে হবে। এই তফাত হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের নবুয়ত এবং অন্যান্য সমস্ত পূর্ববর্তী নবুয়তের মধ্যে বিদ্যমান। তারা স্বয়ং সম্পূর্ণ নবী ছিলেন, নিজ গুণে নবুয়ত লাভ করেছিলেন। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম যা কিছু লাভ করেছেন তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যস্থতায় এবং তার কল্যাণে লাভ করেছেন। এই তফাত সর্বক্ষেত্রে প্রযোজ্য। এখন আপনার প্রশ্নের শেষাংশ আমি কমপ্লিট করছি উত্তর দিতে গিয়ে, আপনার প্রশ্নের উত্তরটা শেষ করছি আমার এই বক্তব্য দিয়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত বিখ্যাত হাদিস আছে, আমাদের বিরুদ্ধবাদীরা সারাক্ষণ ব্যবহার করে থাকেন। আমি সেই কোণার পাথর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এবং আমার পূর্ববর্তী নবী রাসূলদের উপমা হচ্ছে, দৃষ্টান্ত হচ্ছে একটি প্রাসাদের, আর সমস্ত নবী নিজ নিজ যুগে এসেছেন এবং এই শরীয়তের প্রাসাদের এক একটা করে ইট, এক একটা করে পাথর রেখেছেন। সমস্ত মানুষ এই প্রাসাদ দেখত এবং আনন্দ করত, বাহ কি চমৎকার ভবন এবং অট্টালিকা নির্মিত হয়েছে। কিন্তু একটা কোণার পাথর যদি লেগে যেত তাহলে বাড়িটা সম্পূর্ণ হয়ে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা তিলকাল্লাবে না, আমি সেই কোণার পাথর, অতএব বাড়ি সম্পূর্ণ হয়ে গেছে, এখন আর কোনো কিছু এর মধ্যে সংযোজন হতে পারে না, কোনো কিছু বিয়োজন হতে পারে না। ঠিক হাদিসটা মনে পড়ে? এই হাদিসটা মাথায় রাখবেন। যদি হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বের বাইরে, তার সত্তার বাইরে নিজস্ব স্বকীয়তায় যদি কোনো কিছু লাভ করে থাকেন, তাহলে নতুন একটা পাথর বসাতে হবে সেই বিল্ডিংয়ে, যা কখনোই সম্ভব না। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বে বিলীন হয়ে যদিও তিনি আগমন করেন, তাহলে তিনি সেই পূর্ণাঙ্গীন বিল্ডিংয়েরই অংশ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সমাধিস্থ। ওই যে শেষ ইটটা যেটা বসে আছে না, তার ভিতরে কবরস্থ হয়েছেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নেতা এবং গুরু, তার শিক্ষকের আত্মায় বিলীন হওয়ার মাধ্যমে। এই সম্মান এবং এই মর্যাদা আর কারো নাই। এই কারণেই বিলীনতার মাঝেই সমস্ত শ্রেষ্ঠত্ব নিহিত আছে। এখন শেষ করছি আপনাকে এই কথা বলে, আশ্বস্ত হন, পূর্ববর্তী নবীদের মতো স্বাধীন স্বতন্ত্র নবুয়ত না লাভ করেও তিনি বিশ্বনবীর অনুসারী এবং তার মাঝে বিলীন হওয়ার কারণে বিশ্ব নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নিয়ে এসেছেন এবং তার নেতা এবং গুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য এসেছেন। তার দিকে আহ্বান করেন নাই, তার দিকে আহ্বান করার মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আহ্বান করেছেন এবং সমস্ত জগৎকে সুযোগ দিচ্ছেন, এর আগে যা কিছু হয়েছে হয়েছে, তোমাদের নবীরাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী করে গেছেন, তোমরা তা মানোনি, তার আগমনের যুগ তোমরা আবিষ্কার করো নাই, লাইন মিস করেছো, ট্রেন মিস করেছো। এখন সুযোগ দেওয়া হচ্ছে, এসো এবং আমাকে মান্য করো, যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করার সুযোগ এবং সৌভাগ্য লাভ করো। এই মহান বার্তা নিয়ে এসেছেন হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ আমাদেরকে বুঝার এবং মানার সৌভাগ্য দিন।